আমি কৃষিবিদ রফিকুল ইসলাম, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার বায়ার ক্রপ সায়েন্স লিমিটেড। আমি বেসিক্যালি বগুড়াতে বসি। আমি বায়ার সিমিনিসের যে ভেজিটেবলস বিজনেসটা আমি দেখি। আমি আজকে এখানে এসেছি, আমি তার পরিচয়টা দিব। এখানে আমাদের বায়ার সিমিনিসের একটা হিট সেট টমেটো, যেটা হচ্ছে নভেম্বর থেকে চারা দেওয়া স্টার্ট করে, ইভেন জানুয়ারি ফেব্রুয়ারি মাস পর্যন্ত জমিতে চারা ট্রান্সপ্লান্টিং করে। ঠিক এরকম একটা টমেটো, খুব প্রিমিয়াম সেগমেন্টের আনসাল। এটা যত তাপমাত্রা 40 থেকে 45 ডিগ্রি টেম্পারেচারেও এটা কিন্তু ফ্রুট সেটিং হয়। তো আমি এরকম একটা টমেটোর মাঠে আসছি। আজকে হচ্ছে এপ্রিল মাসের 29 তারিখ 2025 সাল। এখানে নার্সারিতে উনি টেস্ট বেসিসে অল্প কয়েকটা টমেটো লাগিয়েছে। তা আমি ওনার পরিচয়টা নেব। একটু আপনার পরিচয়টা, আপনার নাম? মোহাম্মদ আসিম হোসেন, বঙ্গচাষী নার্সারি, মহাস্থান, মণিতলা, মহাস্থান জাদুঘরের সাথে। আমি মূলত হচ্ছে বায়ার সিমেন্সের টমেটো আনসাল, এটা হচ্ছে ইন্ডিয়া থেকে বীজ সংগ্রহ করে লাগাইছিলাম। আমি অনেক চারাও বিক্রি করছি, প্রায় 40,000-এর মতো চারা বিক্রি করছি। 40,000-এর মতো চারা বিক্রি করছেন না? আর মূলত পরীক্ষামূলক লাগাইছি এই তাপমাত্রায় কিরকম হয়। এখানে কয়টা গাছ লাগাইছিলেন? এই যে এখানে অল্প একটা মানে আপনি মালচিং করে করছেন। প্রায় 30টা গাছের মতো লাগাইছি। আলহামদুলিল্লাহ ফলন ভালো। মূলত আমি পরীক্ষামূলক লাগাইছি। পরবর্তীতে আর এটা লাগানোর পরে আরো 15 দিন পরে আর একটা লাগাইছি, ওই যে আনসালি লাগাইছি। ওটাও মোটামুটি ফলন ভালো, ফল সেটিংও ভালো, কোনো পিজিআর বা কোনো গ্রোথ হরমোন ব্যবহার করা। এটা এখানে কি ন্যাচারালি পাকে কিন্তু টকটকে কালার আসে না? হ্যাঁ, ন্যাচারালি এটা পাকছে, কোনো পেস্টিসাইড বা কোনো ফলও কিন্তু বেশ শক্ত, তাই না? ফল বেশ শক্ত। আনসালের বিশেষ বৈশিষ্ট্য কি? আনসালের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটা তাপমাত্রা সহনশীল, মোটামুটি 45 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা সহনশীল। এই 45 ডিগ্রি টেম্পারেচারেও ফল হতে কোনো সমস্যা হয় না? ফল সেটিং হইতে কোনো সমস্যা হয় নাই বা কোনো পিজিআরও ব্যবহার করা লাগে নাই। আর মূলত ফলটা সাইজটা খুবই ভালো এবং সাইজটা দেখতেছি মোটামুটি 120 থেকে 150 গ্রাম হবে, বড় সাইজগুলো, তাই না? গাছ প্রতি ফলনও ভালো, প্রায় 1.5 থেকে 2 কেজি এখন ফল ধরে আসে। আরেকটা বলতেছি যে সাধারণত যতগুলো গাছ লাগাইছেন কোনোটাই কি উইল্টিং বা ভাইরাসের কারণে আক্রমণ এরকম আছে? এখনো মূলত কোনো উইল্টিং হয়ে একটা গাছ আমার মারা যায়নি। তার মানে এটা তাপ সহ্য করতে পারে, উইল্টিং নাই। আমরা এই জিনিসটা দেখতে পাচ্ছি। এটাতে আমরা মোটামুটি ট্রাইকোডার্মা লিকুইড ব্যবহার করছিলাম, যার কারণে ইনশাআল্লাহ একটা গাছও উইল্টিং হয় নাই। দেখেন এখন পর্যন্ত গাছের লেন্থ এটা যদি মাথা দিয়ে করে একেবারে এখনো পর্যন্ত মাথার দিকে ফল আছে। এই ফলগুলোও কিন্তু এই হাই টেম্পারেচারে সেটিং হয়ে যাবে। নিচের ফলগুলো হারভেস্ট করলে এগুলো উপরে ফল সেটিং হবে। আর এখন তো ধরুন এই সময়ে ধরেন আরো যারা লেটে লাগাবে, আপনি যেটা বলছেন 15 দিন পর লাগাইছি, আপনি তো ধরেন মে মাসের শেষের দিকে হারভেস্ট করুন, তখন কিন্তু টমেটোর দাম অনেক বেড়ে যাবে, তাই না? তো বেড়ে যাবে। এমনকি আমার নার্সারিতে আরো চারা আছে, নার্সারিতে চারা আছে না? এই যে উপরের ফলগুলা দেখেন যে এটাও কিন্তু অনেক বড় সাইজ, তাই না? এখানে দেখেন এই যে পেকে গেছে ন্যাচারালি। আর আমি একটু আসিফ দেখাতে চাচ্ছি যে আপনি কোন জায়গার ফলের কথা বললেন। সুন্দর ফল আছে, এটা হচ্ছে জিনুইন আনসাল। হ্যাঁ, কালার সেটটাও খুবই ভালো। তাহলে আসিফ আপনি এখানে একটু যান, আমি একটু বলি যে এইটা হচ্ছে বায়ার সিমিনিসের আনসাল টমেটো। এটা শুধুমাত্র ইন্ডিয়া না, আমরা বাংলাদেশেও আপনাদের মতো যারা উদ্যোক্তা তারা কিন্তু আগ্রহে 1 বছর আমরা ট্রায়াল করেছি, সেটা দেখে কিন্তু নিয়ে এসে অলরেডি শুরু করছে। এরকম টেম্পারেচার সহ্য করার মতো কোনো টমেটো কিন্তু কোনোটাই নাই। এটা আছে শুধুমাত্র এই সিমিনিস ব্র্যান্ডের এই আনসাল টমেটো। শুধু ইন্ডিয়া বাংলাদেশ না, এটা কিন্তু বিশেষ করে সাউথ আফ্রিকা, যেখানে হট টেম্পারেচার, কেনিয়া বলেন, নাইজেরিয়া বলেন, এই সমস্ত জায়গায় খুবই চাহিদার সাথে বিক্রি হচ্ছে। তো আমরা মনে করি যে এটা আগামী বছরে আমরা যত সময়ে ধরেন অক্টোবর মাসে আমি সিড অ্যাভেলেবেল করতে পারবো, আর বাইরে থেকে আপনাদের কোনো কিছু বীজ নিয়ে আসতে হবে না। ইনশাল্লাহ আমরা আপনাকে চাহিদা মতো বীজ দিতে পারবো আর কি। আর আপনি তো আলটিমেটলি সিমিনিসের প্রোডাক্টের উপর আস্থা আছে তো, না? ইনশাআল্লাহ আস্থা আছে। আপনাকে মনে হয় একটা আমরা ফুলকপি দিয়েছিলাম 7209। এর আগে আমি করছিলাম বা আমি চারা করছিলাম, ওগুলো দিয়েছি, অনেক ভালো হয়েছে। ফলটা খুবই সাদা ধবধবে এবং পুরুত্ব ভালো। ইয়েস। তা আমার মনে হয় এটা কি শক্ত তো ঠিক আছে, না? হ্যাঁ, শক্ত ঠিক আছে এবং সাইজটাও খুব সুন্দর। আর এটা দীর্ঘদিন রেখেও বিক্রি করা যায় এবং কোনো ধরনের কেমিক্যালের স্প্রে ছাড়াই কিন্তু টকটকে লাল আসে, তাই না? এবং পরিবহনযোগ্য। আশা করি যেহেতু এইরকম হট টেম্পারেচারে ফল সেট হচ্ছে,
এরপরে হচ্ছে আপনি বলছেন যে কোনো গাছে উইল্টিং নাই, লিফ কার্ল ভাইরাস নাই, আর ফলের সাইজটা যেটাই ধরে না কেন সাইজটা খুব বড়। ঠিক এইরকম গরম সময়ে একটা গাছে 8 কেজি 10 কেজি দরকার নাই, 3-4 কেজি যদি ফল আসে সেটা সেলেবল মানে বিক্রিযোগ্য যদি হয় তাহলে নিঃসন্দেহে এই আনচাল টমেটোটা চাষিরা করতে পারবে না। ধন্যবাদ। আসি।